পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুর অন্নপ্রাশন, তাও আবার রীতিনীতি মেনে পঞ্চব্যঞ্জন সাজিয়ে, এমনকি সাজানো হয় গোটা কেন্দ্র। নদিয়ার শান্তিপুর ব্লক জুড়েই পালিত হচ্ছে আইসিডিএস সেন্টারে অন্নপ্রাশন উৎসব। তবে কেন এই অন্নপ্রাশন উৎসব বাড়িতে না হয়ে বিদ্যালয়ে করা হচ্ছে, এ বিষয়ে জানতে গেলে আমাদের শুনে নিতে হবে কিছু কথা। সরকারি নিয়মের কারণে এই ঘটা করে অন্নপ্রাশনের আয়োজন আজ নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৭২ নম্বর আইসিডিএস সেন্টারে ৭ মাস থেকে ৯ মাসের বয়সী শিশুদের মধ্যে একজনকে অন্নপ্রাশন দেয়া হলো এবং পুষ্টিগত খাবার প্রদান করা হলো আইসিডিএস সেন্টারের পক্ষ থেকে। প্রতি মাসের চতুর্থ শুক্রবার পুষ্টি দিবস, আর আজ যেহেতু চতুর্থ শুক্রবার, তাই সেই কারণেই সরকারি নিয়মকে মান্যতা দিয়েই অনুষ্ঠিত হলো শিশুর অন্নপ্রাশন উৎসব। আজ থেকেই শিশু পুষ্টিগত খাবার আইসিডিএস সেন্টার থেকেই পাবে, এমনটাই জানান আইসিডিএস সেন্টারের সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মী। তবে এই ঘটা করে অন্নপ্রাশন অনুষ্ঠান আয়োজন করায় যথেষ্টই খুশি শিশুর অভিভাবক এবং আইসিডিএস এ পাঠানো অন্যান্য শিশুরা। রীতিমতো পঞ্চব্যঞ্জন রান্না করে পায়েস মিষ্টি সহযোগে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে অন্নপ্রাশন উৎসব পালন করা হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো, শান্তিপুর ব্লক আইসিডিএস এর সুপারভাইজার পারমিতা বিশ্বাস এবং এলাকার একাধিক শিশুর অভিভাবক, আর তার সাথেই আইসিডিএস সেন্টারে পঠরত শিশুরা। যদিও অভিভাবক জানাচ্ছেন তিনি কোনোদিন ভাবতেই পারেননি যে সরকারিভাবে তার সন্তানের এত সুন্দরভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্নপ্রাশন উৎসব পালন করা হবে। এতে করে তিনি যথেষ্টই খুশি। খুব খুশি। আগে কি ভেবেছিলেন যে এরকম স্কুলের মধ্যেও অন্নপ্রাশন দেওয়া হবে? না কোনোদিন দেখেছেন এরকম? না না তা এই যে সরকারের যে উদ্যোগ, এটা কতটা মানে আপনারা কি বলবেন সরকারকে? ধন্যবাদ জানাই আমার ছেলের অন্নপ্রাশনের জন্য। কত বছর বয়স আপনার ছেলে? আমার এই 25। আপনার বাচ্চার বয়স কত? ছেলের এই 6 মাস। কি আজকে এই যে এত অনুষ্ঠান করে দেওয়া হলো এবং আধিকারিকরা, স্থানীয় প্রধান সেখানে উপস্থিত থেকে আপনার বাচ্চার অন্নপ্রাশন দিল, এতে করে কি মনে হচ্ছে? আমার খুব ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম শ্রীমতী বালা। আপনার বাড়ি কোথায়? আজকে হচ্ছে আমাদের সরকারি নির্দেশ আছে, সমগ্র শান্তিপুর ব্লকের যতগুলো আইসিডিএস সেন্টার আছে এবং মিউনিসিপ্যালিটি মিলে সমস্ত জায়গায় আজকে অর্ডার আছে। আমাদের একটা অনুষ্ঠান হয় যে প্রতি মাসের তৃতীয় সোমবার হচ্ছে আমাদের অনুষ্ঠান হয়, ওটা হলো ইসিসি ডে। আর চতুর্থ শুক্রবার হয় সুপুষ্টি দিবস। এই সুপুষ্টি দিবস উপলক্ষে এইবার আমাদের কাছে সরকারিভাবে নির্দেশ এসছে, আমাদের শান্তিপুর আইসিডিএস দপ্তর থেকে নির্দেশ এসছে যে 7 মাস থেকে 9 মাসের মধ্যে যেই বাচ্চাগুলো আছে তাদের অন্নপ্রাশন দিতে হবে। সেগুলো আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারে, যেই সেন্টারে থাকবে ওই বয়সী বাচ্চা, তাকে আমরা অন্নপ্রাশন দেব। তাই আজকের দিনটা আমরা অন্নপ্রাশন দিবস হিসাবেই পালন করছি। এটা কি প্রতি মাসেই হয় নাকি? হ্যাঁ, এটা প্রতি মাসের তৃতীয় আর চতুর্থ, তৃতীয় সোমবার এবং চতুর্থ শুক্রবার ইসিসি ডে এবং সুপুষ্টি দিবস পালন করা হয় প্রতি মাসে। তো এইটা স্পেশাল অর্ডার এসছে এইবার। এর আগেও আমরা করেছি বিগত দিনে, মাঝে কিছুদিন অন্নপ্রাশন দিবস বন্ধ ছিল, সেটা এখন আবার নতুন করে অর্ডার এসছে। এই মাসে প্রথম শুরু হলো, আজকেই শুরু হলো অন্নপ্রাশন দিবস, এটা আগামী দিনেও চলবে। অপরদিকে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, এই বিদ্যালয় বা আইসিডিএস সেন্টারে সারা বছরই কিছু না কিছু নতুনত্বভাবেই শিক্ষা দেওয়া হয়ে থাকে। শিশুদের এবং সরকারি সব রকম নিয়মকানুন মেনে চলে, আর আজ এই অভিনব উদ্যোগ।
আমি যেহেতু বিগত দুদিন আগে আমার কাছে ফোন এসেছিল, যাই হোক অঙ্গনারী দিদিমণি জয়ন্তী রায় দত্ত মহাশয় আমাকে ফোন করেছিলেন। যাই হোক আমার ভালো লাগলো ওনাকে দেখে যে একটা যেহেতু জেলা আধিকারিক যেহেতু দায়িত্ব দিয়েছে যে আজকে চতুর্থ শুক্রবারে যে সুপুষ্টি দিবস, শুভ অন্নপ্রাশন দিবস, এই শুভ অন্নপ্রাশন দিবসে বাচ্চাদের যে নিয়ে বসিয়ে যে এত বড় একটা অনুষ্ঠানের মতন করে যে শুভ অন্নপ্রাশন দিবস পালন করা আছে 7 মাসের বাচ্চা শিশুদের, খুবই আমার ভালো লাগলো। কারণ আমার পঞ্চায়েতের তরফ থেকেও দিদিমণিকে আন্তরিকতা অভিনন্দন জানাই। আচ্ছা, এই যে অনুষ্ঠান, এটা কি অভিনব বলে মনে করছেন? মানে রাজ্য সরকারের একটা নতুন অভিনবভাবে পালন করা মনে করছেন জিনিসটা? হ্যাঁ, যেহেতু জেলার আধিকারিকরা অর্ডার যেহেতু দিয়েছেন আইসিডিএস সেন্টারের প্রত্যেককে, আমি মনে করব এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরই একটা অভিনব উদ্যোগ। সামনের দিনেও বড় আকারে নিতে পারেন আমার মন বলছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।